তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো কিভাবে ইনডোর থেকে আউটডোরে কানেকশন করব 6 তারের ওয়ারিং, সেটির ডায়াগ্রাম আজকে আমরা দেখাবো আপনাদেরকে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন আমাদের এই ভিডিও থেকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফিরে আসলাম ইন্ট্রোর পর। এখানে আমরা ইনডোর ইউনিটটি নিয়ে নিলাম, এরপর আমাদের আউটডোর ইউনিটটি নেওয়া হলো। এরপর আমরা এখানে একটি সার্কিট ব্রেকার পাওয়ার সাপ্লাইয়ের জন্য, যাতে আমাদের শর্ট সার্কিট হলে সার্কিট ব্রেকারটা পড়ে যায়। আমরা সুইচ বোর্ডটি নিয়ে নিলাম। এরপর ইনডোর থেকে আমরা একটি কানেকশন বের করে নিলাম, কানেক্টর। এরপর আউটডোরের কানেক্টরটি বের করে নিলাম। তো এখানে আমরা কানেকশনটি করব, এর জন্য আমরা বের করে নিচ্ছি। তারপর এখানে সুইচের উল্টা পিছন সাইডে যে কানেকশন লাইনটি সেটি করে নিলাম। এরপর নিউট্রালটি আমরা টেনে সুইচের এক প্রান্তে লাগিয়ে দিব এনের মধ্যে। এরপর আমরা লাইন টেনে লাল তার দিয়ে এরপর সুইচের এল লাইনে লাগিয়ে দিব। তো এল লাইনে লাগিয়ে দেওয়ার পর এরপর গ্রাউন্ড লাইনটি আমাদের টানতে হচ্ছে। গ্রাউন্ড লাইনটি সবসময় নীল হয়, এটি আমাদের গ্রাউন্ডে লাগিয়ে দিলাম। এরপর এল থেকে টেনে আমরা এলে আউটডোরে লাগিয়ে দিলাম। এরপর নিউট্রালটি টেনে এরপর এনে লাগিয়ে দিলাম। এরপর গ্রাউন্ডটি টেনে বডিতে ওই যে কর্নারে একটি লাইন আছে সেখানে লাগিয়ে দিলাম। এরপর ইনডোর থেকে টেনে 1-এ আমরা লাইন দিয়ে দিলাম। এরপর 2-তে আমরা নিউট্রাল দিয়ে দিলাম। এরপর পরেরটা হলো রিটার্ন লাইন, সেটি আমরা 3-তে দিয়ে দিলাম। ইনডোরও 3 দেওয়া আছে, এখানেও 3। এরপর আমরা গ্রাউন্ডটি ইনডোর থেকে টেনে বডিতে দিয়ে দিলাম। তো এই ছিল লাইন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।